বিধায়ক অসীম সরকার তিনি একজন তিনি মানে বাংলাদেশ থেকে এসেছেন, ঠিক আছে। আজকে তাদের বিজেপি চক্রান্ত ছিল যে এসআইআর মুসলিমদেরকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া, কিন্তু দেখা যাচ্ছে যে আজকে এসআইআর ফলে মতুয়া সম্প্রদায় বেশি বাদ যাচ্ছে। হ্যাঁ, তো এখন অসীম সরকার চাইছে যে এই মতুয়া সম্প্রদায় যদি আমাকে প্রশ্ন করে তাহলে এই প্রশ্নের আমার জবাব নাই। আজকে এই যে ভোটগুলা বিজেপির ব্যাংকে ছিল, এই ভোটগুলো আজকে আমার কাছ থেকে হারিয়ে যাবে, ঠিক আছে। তো সেই ভোটের একটা সহানুভূতি করানোর জন্য তিনি একটা হিন্দু মুসলিম যাতে দাঙ্গা বাঁধে সেই রকম একটা সুরসুরি তৈরি করেছে। আরে সে যে কথা বলেছে সে তো একটা পাগলের মতো কথা বলেছে। এটা পাগলও জানে যে তার কথার কোনো মূল্য নাই। আর সে অসীম সরকার, তাকে আমি চ্যালেঞ্জ করতে চাই, সে যদি আমার সাথে ডিবেট করতে হয় যে কোরআন কার লেখা এবং কোরআনের যে আয়াত সে কোটেশন করেছে সেই কোন পদ্ধতিতে মানে কোন পরিস্থিতিতে করেছে, সে আমার সাথে ডিবেটে আমি চ্যালেঞ্জ করলাম, তার সাথে বসতে রাজি আছি। আসলে বিজেপির কাজই হচ্ছে হিন্দু মুসলমান সুরসুরে লেগে দাঙ্গা বাঁধানোর একটা চক্রান্ত। আগামীতে 26-এ ভোট আছে, দাঙ্গা লাগলে বিজেপির সুবিধা হবে, এটা হচ্ছে তার উদ্দেশ্য। আমরা এটা লিগ্যালি ফাইট করেছি, বিভিন্ন থানায় এসডিপিআই তার বিরুদ্ধে এফআইআর করেছে। এখানে একটা বিষয় স্পষ্ট করতে চাই যে আজকে তার এতদিন জেলে থাকার কথা ছিল। তৃণমূল সরকার যেহেতু ক্ষমতা আছে, তার জেলে থাকার কথা ছিল। তার অসীম সরকারের বিরুদ্ধে 1200 এফআইআর হয়েছে, তারপরও সে আজকে জেলে নাই। এরকম একটা দাঙ্গাবাজ লোক এতদিন ঘুরে বেড়াচ্ছে, এইটা সাধারণ জনগণকে বুঝতে হবে। তাহলে কি আজকে বিজেপি এবং তৃণমূল একই সাথে কাজ করছে, তাদের কি উদ্দেশ্য এক? এটা আজকে জনগণকে